হ্যালো বন্ধুরা, পিএস ক্রিয়েশনস ট্রাভেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পিএস ক্রিয়েশনসের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন ভ্লগে। শুরু হয়েছে আমাদের পিএস ক্রিয়েশনসের নবম জ্যোতির্লিঙ্গ দর্শন স্থান বারাণসী ভ্রমণ ভ্লগ। হ্যালো বন্ধুরা, আমরা বেনারসে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়েছি। সংকটমোচন হনুমান মন্দির দর্শনের পর আমাদের পরবর্তী লোকাল সাইট সিইং পয়েন্ট বেনারস হিন্দু ইউনিভার্সিটি, পূর্ব নাম কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। আমরা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে প্রবেশ করছি। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বারাণসী রেলওয়ে স্টেশন থেকে 9 কিলোমিটার, কাশী বিশ্বনাথ মন্দির থেকে 7 কিলোমিটার এবং দুর্গা মন্দির থেকে 3.3 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বিএইচইউ বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষের গর্ব। এটি ইন্ডিয়ার সেন্ট্রাল ইউনিভার্সিটি বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক মানের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। দেশ বিদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রী এখানে অধ্যয়নের জন্য আসেন। এটি এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। 1916 সালের 4 ফেব্রুয়ারি এটি স্থাপিত হয়েছে। এর প্রতিষ্ঠাতা পণ্ডিত মদনমোহন মালব্য, অ্যানি বেসান্ত, দ্বারভাঙার মহারাজ রামেশ্বর সিং, বেনারসের মহারাজা প্রভুনারায়ণ সিং এবং সুন্দরলাল, যিনি ছিলেন লয়ার। বেনারসের মহারাজা প্রভুনারায়ণ সিং মেন ক্যাম্পাসের জমিটি দান করেছেন, যেটির পরিমাণ 1370 একর বা 5.5 স্কোয়ার কিলোমিটার। এটি ভারতের প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটি। পণ্ডিত মদনমোহন মালব্য এর ভাইস চ্যান্সেলর ছিলেন 1919 থেকে 1938 সাল পর্যন্ত। আমরা পিএস ক্রিয়েশনস চলেছি বিশ্ববরেণ্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ধরে। সমানে সব কিছুর ডেসক্রিপশন দিয়ে চলেছেন আমাদের অটোবালা দাদা। বর্ণনা করে চলেছেন পণ্ডিত মদনমোহন মালব্য এবং বেনারসের মহারাজা সেই অনবদ্য অবদান ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায়। চলেছি পরবর্তী আকর্ষণ বিএইচইউ ক্যাম্পাসের ভিতরে অবস্থিত কাশী বিশ্বনাথ টেম্পল। আমরা চলেছি বিএইচইউ এর ভেতরে, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ভিতরে শ্রী বিশ্বনাথ মন্দির। বারোটা 20। প্রবেশ করেছি মন্দির চত্বরে, সুপরিসর মন্দির চত্বর। মন্দিরটির অনেকগুলি নাম: নিউ বিশ্বনাথ টেম্পল বা শ্রী বিশ্বনাথ টেম্পল বা বিশ্বনাথ মন্দির বা বিড়লা টেম্পল। এই এতগুলো নাম। সুন্দর সুসজ্জিত মনোরম উদ্যান, বেশ ভালোই মেনটেন্যান্সের ব্যবস্থা। মন্দির চত্বরে এই সুন্দর জিনিসটার দেখা পেয়ে চোখ আটকে গেল। সামনে মেয়েটা বসে রয়েছে আর তাকে দেখে সুন্দর নিপুণ হস্তে তার প্রতিকৃতি তৈরি করছেন সামনের এই শিল্পী। খুবই ভালো লাগলো। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে এনাদের শিল্পকর্ম দেখছিলাম কত নাম না জানা শিল্পীর আঁকা এই অপূর্ব সুন্দর ছবিগুলি। মন্দিরে প্রবেশের মুখে এই যে মূর্তিটি দেখছেন,
এটি পণ্ডিত মদন মোহন মালব্যর মূর্তি। পণ্ডিত মদন মোহন মালব্য বিদ্যানুরাগী, জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বেশ অনেকবার, অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা এবং পণ্ডিত উপাধিপ্রাপ্ত বিদ্যানুরাগী। প্রবেশ করছি মন্দিরের অভ্যন্তরে। ঢোকার মুখে হাত পা ভালো করে ধুয়ে জুতো মোজা সব বাইরে খুলে রেখে লাইন দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি এবং এইখানে ছবি তোলা ভিডিও করার জন্য স্পেশাল পারমিশন নিতে হয়। মন্দির শিখরের উচ্চতা 250 ফিট। এই মন্দির তৈরির ছোট্ট ইতিহাস আছে। সেই ইতিহাস শুনতে শুনতে চলুন আমরা বিএইচইউয়ের ভিতরে অবস্থিত অনবদ্য স্থাপত্যের নিদর্শন এই অপূর্ব সুন্দর মন্দিরটির ভিতরে প্রবেশ করি। তখন ভারতবর্ষে মুসলিম শাসনকাল চলছে। 900 বছর পুরানো ইতিহাসের পাতা উল্টে আমরা পৌঁছে যাচ্ছি। হিন্দুদের অমোঘ বিশ্বাস, ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা কাশী বিশ্বনাথ মন্দির তথা বেনারসকে বহুবার ধ্বংস করেছেন মুসলিম শাসকরা। প্রথম ধ্বংসলীলা শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, তারপর হুসেন শাহ সার্কি, সর্বশেষ ঔরঙ্গজেব। এতবার কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিপুল উদ্যোগ, ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে পুনর্নির্মিত হয়েছে। পণ্ডিত মদন মোহন মালব্য 1930 সালে বিএইচইউ ক্যাম্পাসের ভিতরে সুউচ্চ কাশী বিশ্বনাথ মন্দিরের একটি রেপ্লিকা টেম্পল তৈরির কথা ভেবেছিলেন। তারপরে 1931 সালে বিড়লা ফ্যামিলি সোৎসাহে এগিয়ে আসেন পণ্ডিত মদন মোহন মালব্যর এই মহান উদ্যোগে সামিল হতে। তৈরি হতে সময় লেগেছে 35 বছর, 1931 থেকে 1966 সাল, এবং মন্দিরটি 1966 সালে কমপ্লিট হয়। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে মন্দিরটির দূরত্ব 1.7 কিলোমিটার। এখানে গ্রাউন্ড ফ্লোরে রয়েছেন মূল আকর্ষণ ভগবান দেবাদিদেব মহাদেব শম্ভুর মূর্তি এবং শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গের ছবি তোলা মানা। মন্দিরটি আগাগোড়া মার্বেল নির্মিত এবং অত্যন্ত সুদৃশ্য। আমরা এখন উঠছি মন্দিরের প্রথম তল বা দোতলায়। আর এই প্রথম তল অর্থাৎ ফার্স্ট ফ্লোরে রয়েছেন লক্ষ্মীনারায়ণ মূর্তি এবং দুর্গা মূর্তি। ভগবান শিবশম্ভুর মূর্তি এবং শিবলিঙ্গ ছাড়াও এই মন্দিরে আরও 9 জন দেবদেবী সসম্মানে সশ্রদ্ধ বিনম্রতায় পূজিত হন। এখানে রয়েছে নটরাজ মূর্তি, দেবী পার্বতী মূর্তি, গণেশ মূর্তি, পঞ্চমুখী মহাদেব মূর্তি, হনুমান মূর্তি, সরস্বতী মূর্তি এবং রয়েছেন শিবশম্ভুর অন্যতম বাহন নন্দী মহারাজ। এছাড়াও মন্দিরের মার্বেল গাত্রে খোদিত রয়েছে ভগবদ্গীতার বিভিন্ন অধ্যায়ের ব্যাখ্যা, শ্লোক এবং মন্ত্র। চলে এসেছি ছাদে, একেবারে টপ ফ্লোরে। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের পিএস ক্রিয়েশনসের বিএইচইউ ক্যাম্পাস রোমিং এবং নবনির্মিত কাশী বিশ্বনাথ মন্দির, যা কিনা বেনারসের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ। সো ফ্রেন্ডস, স্টে কানেক্টেড উইথ আস, স্টে কানেক্টেড উইথ পিএস ক্রিয়েশনস এবং আমাদের সঙ্গে আপনারাও চলুন বেনারসের লোকাল সাইট সিইংয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল।